হঠাৎ করে আজ বাবার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে, তাই সেই নিয়ে দীপজ্যোতি ভীষণ চিন্তায় পড়ে গেছে। তখন থেকেই বাড়িতে ফোন করে যাচ্ছে। ভেবেছিলাম পুজোয় বাড়ি যাব, কিন্তু তার আগেই যেতে হবে। আর এখানেও শিলিগুড়ির লোকাল ডাক্তারের পাশাপাশি বাইরের বিভিন্ন ডাক্তারের সাথে কনসালটেশন করার চেষ্টা করছে। বাবার দীর্ঘদিন থেকে সুগার থাকার ফলে নানা রকম কমপ্লিকেশনস এখন দেখা যাচ্ছে। কিছুদিন আগে থেকেই ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে ভুগছিল, তার জন্য বাবা ইঞ্জেকশন ও লেজারও নিয়েছিল। হঠাৎ করেই পায়ে ফুট আলসার দেখা দিয়েছে, আর তারপর থেকেই কমপ্লিকেশনস দিন দিন বাড়ছে। আর এসব খবর পেয়েই দীপজ্যোতির খাওয়া ঘুম সেদিন থেকেই চলে গেছে প্রায়। কারণ বাবা ওর কাছে শুধু বাবা নয়, জীবনের সব থেকে কাছের মানুষ আর একমাত্র বেস্ট ফ্রেন্ড। দুদিনের মধ্যে সব ডিসাইড করে তাড়াতাড়ি সব প্যাক করে নিয়ে 8 মাস পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখানে আমরা তিনসুকিয়া স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেনের জন্য ওয়েট করছি। বাবার এই অসুস্থতায় বাবা যতটা না স্ট্রং আছে, তার চেয়ে অনেক বেশি ভেঙে পড়েছে দীপজ্যোতি। আর তাই কদিন থেকে এখানে ওকে সামলানো আমার মুশকিল হয়ে যাচ্ছে। রোজ রাত হলেই ঘুম আসে না, শুধু কাঁদে। তাই ওর সমস্ত ফ্রেন্ডস, ওর জুনিয়র, ওর সিনিয়র, ওর হসপিটালের সমস্ত সিনিয়র ডাক্তার আর যাদের কাছে ও কোচিং নেয় সেই সমস্ত বাইরের ডক্টরদের কাছে সবার পরামর্শ নিয়ে আমরা বাবাকে নিয়ে যাচ্ছি চেন্নাই। আর তার জন্য আমরা বাড়ি ফিরছি আজ। 17 ঘন্টার আমাদের ট্রেন জার্নি। কাল সকালে আমরা পৌঁছবো, সকালে নয়, দুপুরে 1টা 5-এ। আর এখানে আমাদের ট্রেন এসে গেছে, রাজধানী এক্সপ্রেস, যেটা সাধারণত খুব মেজর ইস্যু না হলে লেট করে না। রাজধানীতে খাওয়াটা সবসময় ঠিকঠাকই দেয়, কিন্তু আমি কোনোদিনই ট্রেনের খাওয়া খেতে পারি না। কিন্তু আজ ফার্স্ট টাইম খেয়ে ভালো লাগছে। রাতে খাওয়াটাও ভীষণ ভালো ছিল, পনিরটা খুবই ভালো লেগেছিল। আর সকালের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে, আর এখানে দিয়েছে উপমা। বুঝছো? Finally back in Siliguri with good weather, good vibes. ব্যাগটা একটু টেনে নাও। Huh?